ঠিক আছে? আচ্ছা, তো এইবারে এটা নতুন কিছু, আমি জানি স্ক্রিন সরে গেছে। আচ্ছা, এরপরে এটা হচ্ছে ডাবল এল। ডাবল এল একটা ডাবল লেটার, যেখানে স্প্যানিশের একটা প্রোনাউন্সিয়েশন হয় ডাবল এল। ডাবল এলটা যেখানেই থাকবে আমরা না ওয়াই এর মতো করে প্রোনাউন্স করবো। কিসের মতো করে? ওয়াই। ওয়াই, যেখানেই ডাবল এল থাকবে ওটাকে ওয়াই এর মতো প্রোনাউন্স করবো। এক্সাম্পল বুক করি। কি বলবো আগে? এটা ঋদ্ধিমান বলুন, তারপরে মানে ইংলিশের ওয়াই হিসেবে দেখবা, ডাবল এল এর জায়গায় ওয়াই বসিয়ে দাও, তারপরে প্রোনাউন্স করো। কি হবে? ওয়াই ওভার না, কি হবে? আমি বলি, হ্যাঁ বলো। ইওভার। ইওভার, নট ভার। ভের, ইটা তো এ না? হ্যাঁ, ইওভার। ইওভার, ডাবল এল এর জায়গায় ওয়াই বসাও, তাহলে ওয়াই ও কি হয়ে গেল? ইও ভের। তাহলে তুমি কি বললে? ইওভার means to rain, বৃষ্টি পড়া। ইটস আ ভার্ব। আচ্ছা, এটা ঋদ্ধিমান কারেক্ট চান্স দেওয়া যাক, বলো। এটা ঠিক বলতেই হবে ঋদ্ধিমান, আমার প্রেস্টিজ তোমার উপরে। উভিয়া। ইউভিয়া, ভেরি গুড। ইউভিয়া। ওয়াইটাকে না, ওয়াইটাকে সাইলেন্ট করলে হবে না। ইউভিয়া, ইউভিয়া মানে রেন। এটা অহিঞ্জিতা বলবো পরেরটা। ওরার। ইয়োরার। ইওরার, তাই তো? ডাবল এল কি হবে? হ্যাঁ, ওয়াই হয়। ইওরার। ইয়োরার মিন্স টু ক্রাই। নিজের নাম কি করে বলতে হয় বলেছিলাম আগের দিন, বলি না? স্প্যানিশে নিজের নাম আমরা বলি। আচ্ছা, ফার্স্ট এটাকে উচ্চারণ করো তো। ইয়ামো। ইয়ামো, ঠিক আছে। স্প্যানিশে যদি বলতে হয় মাই নেম ইজ ঋদ্ধিমান, আমরা বলি মে ইয়ামো বলে নিজের নামটা ঋদ্ধিমান। অহিঞ্জিতা, বা মে ইয়ামো অহিঞ্জিতা, মে ইয়ামো ঋদ্ধিমান। ঠিক আছে, এটা মানে হচ্ছে মাই নেম ইজ দিস, মে ইয়ামো। মে ইয়ামো মানে মাই নেম ইজ, ঠিক আছে। মে, মে, ইটা তো এ, তাহলে মি না। ইংলিশের মি, বা ওটা এখানে স্প্যানিশে মে। কিন্তু মেয়েটাকে কি এভাবে লেখো? হ্যাঁ, এভাবেই লেখো। দুটো ওয়ার্ড লিখে। আর কোশ্চেনটা কি হয় স্প্যানিশে? যে তোমার নাম কি জিজ্ঞাসা কি করে? কোমো। না, দাঁড়াও। হোয়াট? কোমো মানে কি? হোয়াট? কোমো মানে হাউ। বুঝেছো? ও, কোমো মানে হচ্ছে হাউ। যা লেখা কিছু আসছে না। আচ্ছা, আমি করে দিচ্ছি, যা করণীয় আমি করে দিচ্ছি। কোমোতে ইয়ামাস, এটা মানে হচ্ছে হোয়াট ইজ ইওর নেম বা হাউ ডু ইউ কল ইউরসেলফ। এটা যখন কেউ জিজ্ঞাসা করবে স্প্যানিশে, নরমালি দেখা হলে পরে আমরা জিজ্ঞাসা করি when you meet for the first time we say ¿cómo te llamas? তোমার নাম কি বলি না? আমি আগের দিন ক্লাসে হ্যাঁ, তাহলে তুমি কি বলবে? মে ইয়ামো ঋদ্ধিমান বা যে কেউ। এটা মে ইয়ামো অভিষেক, ঠিক আছে। ইয়োরা, আচ্ছা। তো তারপরে কি ইয়ামো? ইয়ামো ছিল, মে ইয়ামো। ওটা লিখবো, ওটা লিখবে মে ইয়ামোটা। ইয়োরা করে দিচ্ছি। মে ইয়ামো বলে নিজের নামটা। আর যেটা ঋদ্ধিমান মিস করে গেছে ইয়োরা, ইয়োরার মানে হচ্ছে টু ট্রাই। তাহলে ডাবল এল যেখানেই থাকবে কি প্রোনাউন্স হবে? ওয়াই। বোঝা গেছে? লোরা
ইয়োরার না, ইয়োরার, ইয়োরা আর কাছে রেনটা ইউভিয়া। ইউভিয়া তার জন্য এটাকে কি প্রোনাউন্স করবো দেখি, অরিঞ্জিতা বলো তো। বেয়া। ভেরি গুড, বেইয়া। বেইয়া মিন্স বিউটিফুল ভেরি গুড। লামো না, মে ইয়ামো হ্যাঁ লামো কেন, কি হবে এটা অরিঞ্জিতা প্রোনাউন্সিয়েশন? আমি বলবো হ্যাঁ বলো। ellos. ভেরি গুড, এইয়স। Yes, Ellos. ellos. এইয়স, Ellos তো হ্যাঁ এইয়স। de. আর como te llamas? llamas মানে হোয়াট ইজ ইওর নেম? como te ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা আমি তাহলে এটাকে স্টপ করছি। Yes. আমি একটা লাইট টাইপের জ্বালিয়ে আসছি কেন আর কি। হ্যাঁ যাই। স্প্যানিশ কিবোর্ড এসছে রেডিও, স্প্যানিশ কিবোর্ডটা তাহলে আমরা আনতে পারলাম আলটিমেটলি। কি মজা বলো তো, আচ্ছা করতে পারছিলাম না, এবারে সেই লেটারটা আমরা লিখতে পারবো। স্প্যানিশে একটা লেটার হয়, এটাকে আমরা বলি এনইএ। এন এর মাথায় এরকম একটা ছোট ছোট লেগে থাকে, এটাকে আমরা বলি এনইএ। এনিয়ে কিন্তু এর প্রোনাউন্সিয়েশনটা কিরকম হয় জানো তো? এর প্রোনাউন্সিয়েশন হয় নি। কি হয় এর প্রোনাউন্সিয়েশন? নি। মানে ওই অনিয়নের যে নিটা থাকে, অনির, ওই নি। লেটারটার নাম হচ্ছে এনিয়ে, প্রোনাউন্সিয়েশন কি হয়? নি। এটাকে এনিয়ে বলি, প্রোনাউন্সিয়েশন হয় নি। আচ্ছা এটা প্রচুর ওয়ার্ড হয়, ইউজ হয় স্প্যানিশ ওয়ার্ডে। কিছু এক্সাম্পল করি তাহলে বোঝা যাবে। বেইয়া, বেলা না, বেইয়া, বেইয়া। মানিয়ানা। ভেরি গুড, মানিয়ানা। ঋদ্ধিমানকে পরেরটা দিচ্ছি। মানিয়ানা মিন্স টুমরো। দুটো মানে হয় মানিয়ানা, টুমরো অর মর্নিং। এটা স্মল লেটারে কিভাবে লেখে এনটাকে? ছোট এন লিখে যেরকম হয়, ধরো এরকম। ওকে। ছোট, সরি, এই যে এরকম। bien mañana হ্যাঁ bien mañana না, গুড মর্নিং কে আমরা বুয়েনোস দিয়াস বলি, ওইভাবে বলি না, তাই তো? বুয়েনোস দিয়াস বলি তো গুড মর্নিং কে। yes মানে ওই তুমি যে কনসেপ্টে বলছো বিএড মানিয়ানা, ওইভাবে হয় না, ঠিক আছে? মানে কনসেপ্টটা ঠিক আছে, বাট ওইভাবে বলি না। short form বের করে দিলাম হ্যাঁ, বুয়েনোস দিয়াস অত বড় করে কেন বলবো? আচ্ছা ঋদ্ধিমান এটা বলো তো, কি এটা কি প্রোনাউন্স করবো? onion ভেরি গুড, আনিও। মানে onion না বাবা, আনিও মানে ইয়ার। yeah ইয়ে año one año এবার যখন নাম্বার শিখবো তখন কত আনিও, কত কি সব জানবো। আনিও মানে ইয়ার। এরপরে যদি বলি এটা অহিংসিতা প্রোনাউন্স করো, এর সাথে যদিও এটার কোনো সম্পর্ক নেই। সেবোয়া। ভেরি গুড, সেবোয়া। সেবইয়া। আচ্ছা সেবোয়া। সেবইয়া মানে এটা ঋদ্ধিমান বললো তাই আমাকে করতে হলো। অনিয়ন, ও ঠিক আছে, শান্তি হয়েছে। অনিয়ন মানে হচ্ছে সেবইয়া, ঠিক আছে? আচ্ছা
এটা ঋদ্ধিমান বলুক। হ্যাঁ, বাট তুমি ভেঙে ভেঙে বলো। কুমপ্লেয়ানিয়াস। কুমপ্লেয়ানিয়াস। কুমপ্লেয়ানিয়াস মানে হচ্ছে বার্থডে। তার জন্য স্প্যানিশে যদি কাউকে আমাকে হ্যাপি বার্থডে বলতে, আমরা বলি ফেলিস কুমপ্লেয়ানিয়াস। ফেলিস মানে হচ্ছে হ্যাপি, ফেলিস কুমপ্লেয়ানিয়াস which means হ্যাপি বার্থডে। এখানে গানটাও সেরকম হয়, কুমপ্লেয়ানিয়াস ফেলিস, কুমপ্লেয়ানিয়াস ফেলিস। হ্যাঁ, বার্থডে হ্যাপি, মানে ওইভাবে বলে হ্যাপি, আমরা বলি হ্যাপি বার্থডে টু ইউ, এখানে বলে ফেলিস কুমপ্লেয়ানিয়াস ফেলিস, cumpleaños feliz. cumpleaños feliz. ভেরি গুড। এখানে গানের ক্লাস করলেও হয় না আমাদের? এবার এই পুরোটা লিখে না, লিখে দিচ্ছি। ঠিক আছে। তাহলে আমাদের টোটাল স্প্যানিশে 27টা অ্যালফাবেট, এর মধ্যে জেনারেলি ইংলিশে 26টা হয়, এই একটা এক্সট্রা হচ্ছে এনি, এটা ঠিক আছে। আচ্ছা, আর বাকি তো ডাবল লেটারের গুলো আমি বললাম। আরেকটা জিনিস মাথায় রাখবে, ডাবল ভার্বের মধ্যে, ডাবল লেটারের মধ্যে হচ্ছে সিএইচ। সিএইচ যেখানে থাকবে ওটাকে আমরা চ হিসাবে প্রনাউন্স করব। কি হিসাবে প্রনাউন্স করব? চ। ইংলিশে প্রনাউন্স করে। তাই? কিরকম? চেঞ্জ। তারপরে চিজ, তাই তো? তাহলে সিএইচ ইংলিশে থাকলে কি সবসময় চ হয়? হয় সবসময়? হবেই। কেমিস্ট বানান কি? কেমিস্ট বানান কি? তাহলে তাহলে কেমিস্ট বলো না কেন? কেমিস্ট বলো কেন? না বাবা, ইংলিশ অনেক বেশি ঘটমটো, স্প্যানিশে অত ঘটমটো নেই। তো সিএইচ ইজ চ। তো এক্সাম্পল করি, সাপোজ আচ্ছা, আমরা ইয়ের নাম শুনেছি না, চে গেভারার নাম শুনেছি? তাই না, চে গেভারা। আচ্ছা, তো ওই চের নাম হচ্ছে সিএইচ, চে। মানে যেখানে সিএইচ থাকবে ওটাকে আমরা চয়ের মতো প্রনাউন্স করব, ঠিক আছে? আচ্ছা, এবার এটা করবো আমরা, কিছু ইয়ে শুনবো, হ্যাঁ, ওয়ার্ডিং শুনবো, ঠিক আছে? এটাকে প্রনাউন্স করো তো, স্প্যানিশ প্রনাউন্সিয়েশন মাইন্ডেড, হ্যাঁ, ইংলিশ না কিন্তু। বলো। চকোলাতে, চকলেটটাকে স্প্যানিশে চকোলাতে, এর জন্য স্প্যানিশ ইজ ভেরি ফোনেটিক। দেখো যা লিখেছে সেটাই প্রনাউন্স হচ্ছে। হ্যাঁ, চকোলাতে, চকোলাতে মানে কিন্তু চকলেট, সিএইচ কে চ বলতে বলেছে চকোলাতে। এটাকে কি প্রনাউন্স করব? কাফে। ভেরি গুড। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে দিই, এটা হচ্ছে যে আমরা অ্যালফাবেটের মানে সরি, আমরা স্প্যানিশে ভাওয়েলের মাথায় অ্যাকসেন্ট পুট করি মাঝে মাঝে কিছু কিছু ওয়ার্ডে, সেগুলো সবসময়, যেটা আমি ইয়ের মাথায় পুট করলাম এরকম ছোট, এগুলোকে আমরা বলি অ্যাকসেন্ট। এগুলো আমরা ভাওয়েলের মাথাতেই শুধু পুট করি, ঠিক আছে? এগুলো পুট করার অর্থ কি, যে ওই সিলেবলটাকে স্পেসিফিক্যালি স্ট্রেস করা, এমফাসাইজ করা, ঠিক আছে? এরকম কাফে, ওটা কি সবকিছু ক্ষেত্রে নাকি? সবকিছু না, কিছু 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 ওয়ার্ডে হয়। যেরকম আমি যদি বলি
এটাকে যেরকম হাবিতাশন, এইচটা সাইলেন্ট, তাই তো হাবিতাশন মানে কি রুম। যেরকম আই এর মাথা ও এর মাথায় আপনি করিয়েছেন অ্যাকসেন্ট থাকে। বিগ হাবিটাশন। ভেরি গুড। আচ্ছা, তো আমাদের আচ্ছা, তো এবারে কিছু সাউন্ডস আমরা শুনবো, ঠিক আছে? ওকে। মানে ওটাই তো মেইন, কিরকম। হ্যাঁ, এটা কমপ্লিট করে নি। হ্যাপি বার্থডে না লিখে শুধু হ্যাপিটা লিখছি, ফেলিস। ফেলিস মানে হ্যাপি, হ্যাঁ, কুমপ্লেনিয়াস মানে বার্থডে। আচ্ছা, কিছু অ্যালফাবেটস এর সাউন্ড শুনে আজকে শেষ করে দেবো। অয়নজিতা হরফর করে ঘুম থেকে উঠেছে তো। না আমি ঘুমাইনি, আচ্ছা, আমি অঙ্কই করছিলাম, তারপর হঠাৎ করে মা ডাকছে বলে ও ভুলে গেছে। ঘুমাইনি। ঠিক আছে। আচ্ছা, আমরা জাস্ট কিছু সাউন্ড শুনে নেব। হুম। একটুখানি শুনি। একটু স্লো আছে। কিছু লেখাবেন না? না, আজকের মতো লেখা শেষ। ঢুকিয়ে দিন। হ্যাঁ, শান্তি, লেখা শেষ আজকে। স্যার আমি একবার একটু ভিডিওটা অফ করব? হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। একদিন ওটা হ্যাঁ, শিওর। ক্লাস ভালো লাগছে তো? Ejercicio 12. জাস্ট অ্যালফাবেট গুলো বলবে। B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, Ñ, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z. ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, তো এবারে না কিছু ওয়ার্ড বলবে, তোমরা না জাস্ট চেষ্টা করো ওয়ার্ডটা শুনে ওয়ার্ডের স্পেলিংটা যদি বলতে পারো। দেখা যাক, চেষ্টা করো। Ejercicio 13. Casa. কি বললো? এফ ফ্রেট্রিয়া। না না, ওয়ার্ডটা শুধু বলো। 13. একবার ভিডিও করুন। Casa. কাসা। Ejercicio 13. 13 Casa. এটা কি বলবো? কাসা। স্পেলিং কি হবে? কাসা। টিএস এস এ। অয়নজিতা, কি স্পেলিং হবে? কোনটার? কাসা। হ্যাঁ, CAS এ। ভেরি গুড। কাসা। Habitación. কাসা মানে কাঁচা মানে হাউস।
করিয়েছেন তো কাসা সেনা সেনে ভেরি গুড, ভেরি গুড। বুদ্ধিমান খুব করেছে। 100, কি বললো? সিএন সিএন স্পেলিং কি হবে? সি আই ই এন ভেরি গুড, সিএন। রঞ্জিতা বোঝা গেছে? সিএন, সিএন করিয়েছেন সিএন মানে কি? 100। আরেকবার শোন। 100, সিএন। আচ্ছা, এরপরেরটা অঞ্জিতা বলি, তারপরে তুমি নাও, ঠিক আছে? এরপরেরটা অঞ্জিতা তুমি গেস করো। ওকে। blanco, কি বললো আরেকবার শুনি, নাকি হয়েছে? ব্লাঙ্কো। হ্যাঁ বলো, স্পেলিং বলো। BLANCO। ভেরি গুড, ব্লাঙ্কো মিন্স হোয়াইট। আচ্ছা, এরপরেরটা ঋদ্ধিমান বলবো। América, আমেরিকা স্পেলিং কি হবে? এ এম ই আর আই সি এ ভেরি গুড, আমেরিকা, নট আমেরিকা। আমেরিকা, দেখো কতটা ফোনেটিক। এ কে আ বলি আমরা, তাই তো স্প্যানিশে। আচ্ছা, এবারে অঞ্জিতা। 14, 14 মানে কাতর সে, স্পে। 14 14 CATORSE। সি ই, হ্যাঁ। লাস্টেরটা কা। এ না হয় সি ই হবে, সে। 14, ঠিক আছে? 14 মানে 14। কি মানে? 14, পুটিং। 14, 14, 13, 14। ও 14। হ্যাঁ হ্যাঁ লিখে নেবো হ্যাঁ, লেখো। আমি এটা লিস্ট দিয়ে দেবো, লিস্ট দিয়ে দেবো, নাম্বারের লিস্ট আমি দিয়ে দেবো। ওকে cuadro, কোয়াদ্রো, কোয়াদ্রো কিউ কুয়া, কুয়াতে কি করে আসবে? কিউ তো ক, তাহলে কুয়া আনতে হবে আমাকে। কি করে আনবো? অহিঞ্জিতা ট্রাই। CU একবার ওয়ার্ডটা কি? কোয়াদ্রো। কুয়াদ্রো। হ্যাঁ। CU কুয়াত্রো ATRO। ভেরি গুড, কোয়াদ্রো। কিউ ইউ তো ক, তাহলে কাদ্র হয়ে যাবে তো। হ্যাঁ, তুমি এটা বলছিলে কিউ ইউ, কিউ ইউ মানে তো ক, তারপরে কি হতো তাহলে? তারপরে তো আসতো না, কু তো আসতো না। বুঝলে, দিদি বললো কুয়াদ্রো, সি ইউ তো কু পড়েছি, কুয়াদ্রো। কুয়াদ্রো মানে হচ্ছে ওই কি বলবো, ওই ফ্রেমে যে পিকচার গুলো থাকে না, বাড়িতে ছোট ছোট ফ্রেম পিকচার থাকে না, ওগুলো। ডি না টি? ডিআরও, CUADRO, কোয়াদ্রো। তো 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 cosa, কোসা স্পেলিং COS ভেরি গুড, কোসা। কোথাও করিয়েছেন আপনি ভেরি গুড। করেছিল। 11, তুই আচ্ছা, আরেকবার শোনা যাবে না। 11, অন্তে। অন্তে ওমতে না, ওনতে। অন্তে অন্তে। ONSE অন্তে। ONCE, ওনসে। অন্তে অন্তে। ঠিক আছে? ONC। মানে এটাকে ওয়ান্স বলি আমরা, সেটাই। হ্যাঁ। ওটা ও। আমরা ওয়ান্সে মানে, কিন্তু মিনিং হচ্ছে 11। মিনিং মানে ওয়ান্স না, মিনিং হচ্ছে 11, 10, 11 ও 11। আমি যখন পরের দিন নাম্বারস করাবো তখন আমি সব লিস্ট দিয়ে দেবো, ঠিক আছে? ওকে। হ্যাঁ, লিখে লিস্ট। cuaderno, কোয়ারেন্না কোয়াদেরনো। কোয়ারেন্না কোয়াড্রেন্টো। হ্যাঁ CU হ্যাঁ, UAR। A কোয়াদের, CUA for the D Quaderno ERNO ভেরি গুড, কোয়াদেরনো। কোয়াদেরনো মানে কপি, এক্সারসাইজ বুক, দ্য কপি। লিখে নাও। Quaderno আচ্ছা, আমি কোন বলে, কপি মানে? হ্যাঁ কপি, কপি, কোনো কপি।
মানে যে কোনো, এটা বেসিক্যালি কপিতে, মানে লেখার কপি, নট দ্যাট কপি। এটাই তো কপি। হ্যাঁ, অনেকে ওই যে পরীক্ষায় কপি করে, বাট আমরা কোনো টেক্সট কপি করি, ওটাও তো কপি, তাই? বাট দ্যাট কপি ইজ আনাদার থিং। CUA বলে। আচ্ছা, লাস্ট ওয়ান। শেষ, আর নেই। তাহলে আজকে আমরা এতটাই রাখছি, ঠিক আছে? নেক্সট ডে উই উইল মুভ টু নাম্বারস আর অ্যালফাবেট অল্প অল্প করে শুরু করবো আমরা, ঠিক আছে? আস্তে আস্তে করে। এতক্ষণ অব্দি কোনো সমস্যা নেই তো? না, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে। পরের দিন থেকে কিন্তু বড় ওয়ার্ডের দিকে, মানে আস্তে আস্তে সেন্টেন্স কনস্ট্রাকশনের দিকে ঢুকবো, কি করে ছোট ছোট জিনিস বলতে হয় না বলতে হয়, ঠিক আছে? আর ঠিক আছে, গ্রাসিয়াস, আদিওস। আদিও আদিওস। লিভ করছি। হ্যাঁ, নিশ্চয়ই।